হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমাদের পেয়ারা বাগানের দুটো গেট, একটা এই যে এই সাইডে আর একটা এই সাইডে। ওই সাইড দিয়ে অনেক ভিডিও দেখেছেন ওই সাইড দিয়ে ঢোকা। তবে এই সাইড দিয়ে বেশ কয়েকদিন আগের ভিডিওতে থাকতে পারে, অনেক দিন আগের, 1-2 মাস আগের। অনেক দিন পর এই গেট দিয়ে আমরা আজকে পেয়ারা বাগানে যাব। দেখা যাক কি আছে। ইতিমধ্যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আবাদি জমিতে কাঠ গাছ রোপণ করে হুমকির মুখে ফেলছে আবাদি জমিগুলো। এটি সেই বাগান। এখানে কিন্তু সেগুন গাছের কাঠ বাগান, যেটিতে আজ থেকে 3-4 বছর আগেও কিন্তু এখানে সবজি চাষ হতো, ধান চাষ হতো, যেটা পরবর্তী জমির জন্য হুমকি। এখন দেখতে পাচ্ছেন কাঠ গাছগুলো। আমি যে জমিতে অবস্থান করছি বা যে ক্ষেতে অবস্থান করছি, এখানে কিন্তু আগে সবজি চাষ হতো, ফসল চাষ হতো। কি ব্যাপার, আমাদের এই গেটটা কিরম খোলা? কারণ কি, গেটটা তো খোলা থাকে না, বাঁধা থাকে। হয়তো কেউ এমনি দিয়ে এসেছে, আমার আব্বা হতে পারে, বাবাও হতে পারে। দেখতে পাচ্ছেন এই গলিতে এখানে একটা গেট, আর ওই সাইডে আর একটা গেট আছে বড় মোড়ের পাশে। তবে এই জায়গাতে কে আসলো, অন্য কেউ এসেছিল কিনা। পেয়ারা কিন্তু বড় হতে শুরু করেছে। যে ঠোঙাগুলো পিপি মারা হয়েছিল, আসলে পেয়ারায় পিপি না মারলে সে পেয়ারাগুলো বড় হয় না। এই যে এই পেয়ারাগুলো সাইজ বড় হতে শুরু করেছে। এই যে এখানে এগুলো যে 1 মাস আগের পিপি মারা হয়েছিল, সেগুলো বড় হচ্ছে। এই যে এখানে এই যে এখান থেকে পেয়ারা ছেঁড়া হয়েছে, বিক্রি করা হয়েছে। প্রচুর পরিমাণে ফুল। এই ফুলগুলো আশা করি দাঁড়াবে, যদি এবার বৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। এই যে এখানে একটা পেয়ারা। কি ব্যাপার, ভালোই তো পেয়ারাটা পড়ে গেল। ভালোই আছে, খাওয়া যাবে। হাত দিয়েছি আর পড়ে গেছে, থাক, পরে নেবে। যেটি বলছিলাম, আমাদের পেয়ারা গাছে গুটিগুলো বড় হতে শুরু করেছে। পেয়ারার পিপি পড়ানোর পর এই যে এই গাছটিতে আরো অসংখ্য পেয়ারা কিন্তু এখনো পিপি পড়ানো বাকি। এই যে এগুলোতে অতি শীঘ্রই পিপি পরিয়ে দিতে হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। এই যে বড় হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, আমাদের পেয়ারা বাগানের দীর্ঘ 1 মাস আগে যে পিপিগুলো মারা হয়েছে, সেই পেয়ারাগুলো বড় হতে শুরু করেছে। এছাড়াও অসংখ্য পেয়ারা এই গাছটিতে নিম্নে 30-40টা মারা যাবে। 30-40টা না গেলেও আপাতত 20টা মতো মারা যাবে পেয়ারা। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পেয়ারা। এগুলো সে সব পিপি মারতে হবে। পেয়ারা ভুঁইতে অনেক কাজ। যদি এই যে এই পেয়ারা গাছটিতে দেখুন কি পরিমাণে পেয়ারা। এই যে এগুলোতে সব পিপি মারার সময় চলে এসেছে। এই যে এটা আগে মেরেছিলাম এই গাছটিতে, যে পেয়ারা বড় হয়েছে। আর একটা সমস্যা, পেয়ারা প্রচুর পরিমাণে পাখিতে খেয়ে যাচ্ছে। দেখেছি কোনা কাছারিতে যদি পেয়ারা থাকছে, সেটাও খেয়ে যাচ্ছে। এখন প্রচুর পরিমাণে পেয়ারা পিপি মারা সময় আমরা যেটা বাগান দেখে বুঝলাম, এই যে ওখানে সে কুল গাছটার ভিডিওতেই, গত ভিডিওতে পেলেন। এখন সন্ধ্যা হতে চলেছে,
5টা মতো বাজে, সেজন্য সানলাইটের অভাব, ভিডিও একটু লো হতে পারে। যাই হোক, কিছু পিপি মারার জন্য আমি আসলাম এখনই, কারণ আমার সময় খুবই অল্প সময় এই খেতে আসা হয়, কারণ আমি সময় পাই না। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। পাশে থাকবেন, কমেন্ট করবেন। আশা করি ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন, গ্রাম বাংলার কন্টেন্ট পাবেন। এছাড়াও আমার দৈনন্দিন যে সকল কাজ করছি সে সকলের কন্টেন্ট পাবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই।